মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। মাম্মামকে ঠেলা হচ্ছে ওদিক দিয়ে, আমি ঠেলে ঠেলে এলাম এতক্ষণে, তাও ওঠেনি, ওঠাতে পারিনি। চলে এসেছি রান্নাঘরে, এবার মা গেছে ঠেলতে কারণ কিছুতেই উঠছে না, ঘুমিয়েছে 4টের পরে, কিছুতেই ঘুমাবে না। পাপার কাছে যাব বলে বলে কেঁদে যাচ্ছে। তারপরে অনেক কষ্ট করে একটু ঘুম পাড়িয়েছি, আর এখন উঠতে চাইছে না। রাত্রিবেলা তারপর আবার ডিস্টার্ব করবে, এই হচ্ছে কাজ। তো যাই হোক, এখন আমি একটুখানি মেয়ের জন্য খাবার বানাচ্ছি। আজকে রাঙা আলুর পায়েস বানাচ্ছি। রাঙা আলুর পায়েস কারা কারা খেয়েছো জানি না, খুব ভালো লাগে খেতে। আর একটা হচ্ছে খুব হেলদি, খুবই হেলদি, বাচ্চাদের জন্য ভীষণ ভালো। তো এখানে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, যেগুলো জলে ভিজিয়ে রেখেছি। 4টে রাঙা আলু সিদ্ধ করে নিয়েছি। এতগুলো রাঙা আলু লাগবে না, যদিও একটা কি দুটো লাগবে। আর বাদ বাকিটা দিয়ে আমাদের একটা স্ন্যাক্স বানাবো, সেই জন্য সব কটাই সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে অল্প করে এই যে দুধ জাল দিচ্ছি। মেয়ের কেমন লাগবে আমি জানি না, তো দেখি কেমন লাগে। চিনি দেবো না, গুড় দিয়ে বানাবো। এটাকে এবার একটুখানি ছাড়িয়ে নেব। আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর বড় আলুগুলো না সিদ্ধ হয়নি ভালো করে, আবার বসিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ঘন হওয়ার জন্য ওয়েট করতে হবে। একটু ঘন হয়ে আসলে তারপরে এর মধ্যে পরিমাণ মতন গুড় দিয়ে দেবো। কি জানি মেয়ে খাবে কিনা বুঝতে পারছি না। মেয়ে তো মানে আমার জন্য খাইনি আগে। দেখো আমার পায়েস রেডি হয়ে গেছে। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, এমনিও দিয়েছিলাম কিন্তু ওপর থেকে দিলাম। দেখি এবার আমার ফুচকাটা কি বলে। বলবো না আমি বানিয়েছি, বলবো তুমি খাবারটা এনেছো। হ্যাঁ, আচ্ছা তুমি টিচার পরে খেলবে, আগে একটু দেখো তো। মশা না, এ মশা দেখে ভয় পায়, মরা পিঁপড়ে দেখে ভয় পায়। ওর তাতে রুটি খা। ওটা জলের হাতে দিদুন এনেছে, আমি তো খেয়ে নিই। কেমন মিষ্টিটা? মামি ভালো? মামি গরম আছে? আচ্ছা ফুটিয়ে আবার কত ড্রাই ফ্রুটস দেওয়া, কাজু কিশমিশ। আমার ফেভারিট কিশমিশ না, আমার মেয়ের পছন্দ হয়নি। খেয়ে তো দেখ। হ্যাঁ খাও, কত কষ্ট করে। আর তাহলে কিনে আনবে না দিদুন? নাও নাও। তাহলে তুই কি খাবি, কি খাবি বল? প্যাক করে দেবে, আমি রাত্রে খেয়ে নেবো। কত সুন্দর খেতে হয়েছে। তো ভালো জিনিসটা ছেড়ে দিয়ে আর বিস্কিট খাচ্ছে। তাও আমাকে দুটো বিস্কুট দাও তো।
আর ওদিকে আমার প্রেসার কুকার পুড়ে কি অবস্থা। ওই যে সিটি পড়ছিল না বুঝতে পারিনি, এবার তারপরে গন্ধ পাচ্ছি দেখি সিটিটার কিছু গন্ডগোল হচ্ছে, তো পুড়ে তার তরকার ডাল বানাবো কি করে, সিদ্ধ করবো। ওই বেকিং সোডা দিয়ে এসছি, দেখা যাক তুলতে পারি কিনা। পুরো জল আরে জল দিয়েছি, সিটি পড়ছিল না, এবার আমি হচ্ছে সিটি কেন পড়ছে না, কিছু তো গন্ডগোল হয়েছিল। ঠিক লাগনি, আমি দেখলাম ও সাইড থেকে হাওয়া পাচ্ছে। প্রেশারটার কি হাল করেছি আমি, পুরো কালো কালনিমে হয়ে গেছে। বুঝবে কি কে জানে, এটাকে আমাকে তুলতেই হবে কারণ আমি তরকার ডাল বানাবো। দেখো বেকিং সোডার কামাল, তাও একটু একটু রয়েছে, কিন্তু কত তাড়াতাড়ি কত সুন্দর হয়ে গেল। একটু তার জালি দিয়ে ঘষেছি হালকা, ব্যাস, বেশি কষ্ট করতে হয়নি। বেকিং সোডা দিয়ে তো ফোটালাম, আর তারপরে যখন তার জালি দিয়ে একটু ঘষেছি, একটু নুন দিয়ে দিয়েছি। তোমাকে দেখাবো, দাঁড়াও মামামকে দেখাই, দেখো ঠিকই দেখাচ্ছি, তুই যা ওদিকে, ঠিকই দেখ, এরকম ঘুরিয়েই দেখাচ্ছি, তুই ওদিকে যা, তুই ওদিকে যা, এই দেখো মামাম এটা গিফট পেয়েছে। এটা সামনে বছর মামামের ঠিক হবে, খুব সুন্দর দেখতে। আরে বাবারে, আরে বাবারে। তো আমি এখন সুইট পটেটো দিয়ে বানাবো একটা স্ন্যাক্স, সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একদম সুইট পটেটোটা মেখে নিই। এটা এমনি আলু দিয়েও করা যায়, বাট যেহেতু সুইট পটেটো ছিল ভাবলাম এটা দিয়েই করি। বলো, এবার দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার। কি কি দিতে দেবো, এর মধ্যে অরিগানো, অরিগানো আর চিলি ফ্লেক্স, লঙ্কা নে, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, নে দে। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার এরকম লম্বা লম্বা শেপ করে আর তেলের মধ্যে ভেজে নেব। সুইট পটেটো ফিঙ্গার, এটা এমনি আলু দিয়েও করা যায়। আচ্ছা মামা, আর এগুলো এবার ভেজে নিচ্ছি এক এক করে, একসাথে অনেকগুলোই ধরে গেছে। এটা হচ্ছে পটেটো ফিঙ্গারের হেলদি ভার্সন, যদিও ফ্রাইড, তাও যেহেতু সুইট পটেটো আছে না, একটু হেলদি হয়ে গেল। এগুলো ভাজা আমার হয়ে গেছে, একটা দুটো না পুড়ে গেছে। দেখি এবার খেয়ে কেমন লাগছে। হেভি লাগতো, একটু চুই চুই ব্যাপার রয়েছে, মানে ভালো লাগে না, অন্যরকম খেতে লাগছে। মিষ্টি হলে বোঝা যাচ্ছে। আরে চিলি ফ্লেক্স ওইগুলো দিয়েছি তো। এটা খুব ভালো লাগে, অতটা ক্রিস্পি না কিন্তু, কিন্তু টেস্টটা দারুণ লাগছে। আমার মনে হয় মিষ্টি আলুর জন্য আরও টেস্টটা বেশি ভালো লাগছে। না, এবার ডালটা সিদ্ধ বসিয়ে দিই, ঝটপট করি, একা যেতে হবে। এই হচ্ছে আমার মিক্স ডাল, দেখের মধ্যে সব কিছু আছে, রাজমা, সয়াবিনের দানা, চানা মশলা, এই চানা মশলা হচ্ছে কাবলি ছোলা, তারপরে এমনি ছোট মটর, আর কি আছে মুসুর ডাল, ছোলার ডাল, সব রয়েছে।
তরকার জন্য এখানে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা রসুন কুচি আছে, এখানে আদা রসুন বাটাও রয়েছে, এর সাথে কয়েকটা টমেটো বেটে নিয়েছি কারণ অল্প ছিল তো বাটা যাচ্ছে না। আর এটা হচ্ছে তরকা লাস্টে আর কি চোখটা দেবো তার জন্য। আর এখানে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। প্রেশারটারই গন্ডগোল হচ্ছিলো জানো তো, আবার অন্য প্রেশারে বসালাম, প্রেশারটারই গন্ডগোল করছে, মানে এত গরম হয়ে গেছে লাস্টে দেখছি তাও সিটি পড়ছে না। পুরো ওই যে একটা গর্ত মতন থাকে না এই সামনেটা, এই যে এখানটা থেকে দেখছি হু করে ধোঁয়া বেরোচ্ছে, আর একটু হলে বাস্ট করতো। তো যাই হোক, বেঁচে গেছি, পাল্টাতে হবে। এটা তো অন্য বড় একটু বড় থেকে বড় প্রেশারে বসালাম। তো চলো রান্নাটা শুরু করি, 9টা বাজে, মেয়ে এটা দিয়েই খাবে। এখন লঙ্কা দেবো না, মেয়েটা তুলে নিয়ে তারপর লঙ্কা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপরে এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দেবো। কি জানি আমার তরকাটা ভালো লাগবে কিনা, এত ভালো করে বানাচ্ছি তো। বড় কাকিমা তরকা বানায় খুব সুন্দর, সবার ভালো লাগে, কিন্তু সেম ভাবে বানায় বড় কাকিমা, কিন্তু দারুণ টেস্ট হয়, জানি না কেন। তরকা মশলা দেয়, আমি তরকা মশলাও কিনে এনেছি, দেখি আমারটা খেয়ে কেমন বলো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দেবো, সরি এটা হচ্ছে ধনে গুঁড়ো, এবার দেবো জিরে গুঁড়ো। এখন লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিচ্ছি না, যেহেতু মাম খাবে। এবার তরকার মশলাটা, এই তরকাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ। হ্যাঁ হ্যাঁ রুটি খাবে বলেছে তো, এর দিয়ে ভাতের থেকে রুটি দিয়ে বেশি ভালো লাগবে। দাঁড়াও এটা হোক। এবার হচ্ছে ছোপটা রেডি করে নেবো। একদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য তেল, আর একটু দিয়ে দিলাম বাটার। আবার লাস্টে ডিম দেবো ভেজে, বাবার কাছে ডিমটা আনতে। চিলি ফ্লেক্স, কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমার এখন না বার করলেও হবে, গোটা শুকনো লঙ্কাটা থাক, আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবারে পুরো তরকার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। রাজদীপ বাবা একটু শুকনো শুকনো খেতেই পছন্দ করে তরকা। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য জল, মতো মশলাটা পুরো পুড়ে যাবে। এইবারে এটা দিয়ে দেবো, বাস রেডি। গন্ধটা তো ভালোই বেরিয়েছে। ডিম ভেজে ওপর থেকে দিয়ে দিন, আমার একদম শুকনো শুকনো বানিয়েছি।
মা পুকুর যদি একটু ঝোল ঝোল মনে হয় তাহলে একটু জল দিয়ে দিও। হ্যাঁ তাও তো সেটাই তো বললো, একবার জিজ্ঞাসা করে নেবে। এত সুন্দর করে বানালাম, তাও যদি না পছন্দ হয়। ভালো তো হয়েছে, দেখি এবার স্যারের কেমন লাগে। ওদিকে মামাম খেতে বসে গেছে। মামার কেমন লাগছে? কি হলো? মশা মশা মামাম এখন দিয়ে টাকা তরকাটা কেমন হয়েছে? এই টাকা যাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা রেডি হয়ে বসে আছি, রাজীব বললো আসছে, ও দোকানেই রয়েছে। আসলে আজকে মনে হয় রেস্ট পাইনি, বাড়িতে একটুকুনি এসে আবার দোকানে চলে গেছে। তো দোকান থেকে আবার আসছে, আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আবার দোকানে চলে যাবে। আর একজনকে একটা বলতা দেখে কি করছে দেখো। বলতাটাকে আমি মেরে দিয়েছি, এখন কি বলতাম আমাদের ওই বাড়িতেও সেদিনকে ঠাকুর ঘরের বাবু ঢুকেছে, বাবুকেও একটা বলতা কামড়েছে। কেন এইগুলো মুখে আজকে তোমাদের সাথে তিনটে রান্না আমি শেয়ার করলাম, তিনটে রান্না ব্যাক টু ব্যাক, তাই তো মামা? তার চিরুনি নিয়ে চুলটা আছে দি যা। মামামের তরকারিটা খুব ভালো লেগেছে। মামা কটা রুটি খেয়েছে? মা একটা? ও আচ্ছা, একটা আর একদম আর একটার একটু ওটা গালে দিচ্ছিল বেলটা, জামার বেলটা, ওই জন্য বদমাস। এই না টুপি 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 পরো, আমি খাবারগুলো নিয়ে নিই। একটা জিনিস খা, খেয়ে বলতো এটা কেমন লাগছে। আমি একটু খেয়েছি, আপুর জন্য একটু রেখেছি। মায়ের ভালো লেগেছে। ওটস নয়, মিষ্টি আলু, মিষ্টি আলুর পায়েস। এটা বাচ্চাদের খাওয়ার জন্য খুব ভালো রে, ওয়েট বাড়ে। ও খেয়েছে? হ্যাঁ ভালো হয়েছে? খারাপ হয়েছে তুমি বলো? খারাপ লাগছে কি? খুব খারাপ লাগছে না, হ্যাঁ মোটামুটি, তারপরে ওরকমও নয়। ওই জন্য তো তোকে ফার্স্টে নামটা বলিনি। কি এই পুকুর চলে এলো নাকি? তরকাটা দেখ, বদনখানা দেখে পছন্দ হচ্ছে কি? হ্যাঁ দেখ, খেয়ে দেখ। হয়েছে বাবা? আমি তো করছি মাঝে মাঝে দেখি, এত এ করে করছি তাও হয় কিনা। এসছে এত তামঝাম করে যদি তরকা বানাতো, বলে এইটা ভালো হয়েছে, এত এ করে যদি তরকা বানাতে হয়। চলো ওটা বাবাকে দেবো, এটা আমাদের। তো আমার ব্রেকফাস্ট বলছি, আমার ডিনার কমপ্লিট। এখন বেজে গেছে কটা বলো তো? 12টা বাজে 10 মিনিট বাকি, অনেকক্ষণ আগেই হয়ে গেছে ডিনারটা। খুব জোর খিদে পেয়েছিল, সেই জন্য খেয়ে নিয়েছি আগে। এবার মামামকে একটু ঘুম পাড়াবো, তারপরে আমি করব এডিটিং। কালকে আবার সকালবেলা রাজীব বলেছে সেদিনকে যেরকম অরড় ডাল বানিয়েছিলাম না, ডাল ফ্রাই, ওরকম বানাতে, আর আলু ভাজা মচমচে করে, বলেছে আমি ওই দিয়েই খাবো। তা কাকিমাকে একটু বলে দিতে হবে কিরকম করে বানিয়েছিলাম, একটু থাকতে হবে, কারণ তোমার তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে সেরকম কিছু দেখাতে পারিনি, কিন্তু যাই হোক, সব দিন তো আর সমান যায় না। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা, গুড নাইট, বাই।